দেখুন, এখানে দুটো ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করেছি। একটা হচ্ছে এই পাঁচটা হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংক। এখানের সাথে আমি অন্যান্য নন শরিয়া ভিত্তিক ব্যাংককে আমি একীভূত করতে পারবো না। 2 নম্বর হচ্ছে সবচেয়ে দুর্বল ব্যাংক কিন্তু এগুলোই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে একটা ব্যাংক হয়তো একটু ভালো হলেও তারাও 50-এর উপরে তাদের এনপিএল। কাজেই দে আর নন ভায়াবল এনিওয়ে, আইদার ওয়ে। তাদেরকে কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, এখনো তাদের রিকোয়েস্ট ফর লিকুইডিটি সাপোর্ট আমার অফিসে জমে আছে, যেটা এন্টারটেইন করা হয় নাই। তো এই যে 10-12 হাজার কোটি টাকা করে একটা ব্যাংককে দেওয়া হয়েছে, তারপরেও তারা আরো 5-6-7 হাজার 10 হাজার চাচ্ছে কোটি। শেষ কোথায়? ভালো ব্যাংকটাই, আমি ভালো ব্যাংকের কথাই বলতেছি। দে ডোন্ট হ্যাভ দ্য লিকুইডিটি, দে ডোন্ট হ্যাভ দ্য মানি। তো কথা ওইটা বলে তো লাভ দেয়। আমি তো 1 বছর টাইম দেওয়া হয়েছে তাদেরকে টু টার্ন ইট অ্যারাউন্ড। এবং আমি যেটা বললাম যে দে হ্যাভ ট্রাইড, আমি তাদেরকে কোনো দোষারোপ করব না, কিন্তু কিছু জিনিস হওয়ার মতো নয়। ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের পরিচালনার যে আইনগত সেটা একটা নন ব্যাংকের পরিচালনা এবং আইনগত দিকের সাথে মিল থাকে না। ব্যাংক হচ্ছে একটা সিস্টেমিক অর্গানাইজেশন। এটা কোলাপস করলে লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এটা শত বা হাজারের সীমাবদ্ধ থাকবে, লক্ষ লক্ষ 75 লক্ষ পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হবে। 75 লক্ষ হলে পরে কত কোটি টাকা জনগণ এখানে ইম্প্যাক্টেড হচ্ছে। এই জিনিসটাকে নিয়ে এই শেয়ার হোল্ডারদের হাতেই যে এটার দায়িত্বভার থাকবে, এটা পৃথিবীর কোনো দেশে নাই। এই এটা ওভারসি করার দায়িত্ব হচ্ছে রেগুলেটরের। ব্যাংক ইজ এ রেগুলেটেড প্রতিষ্ঠান। রেগুলেশনের বাইরে গেলে ব্যাংকে লিকুইডেট বা ব্যাংকে শাস্তি দেওয়া বা ব্যাংকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব রেগুলেটরের। আমরা আশা করছি যে আমাদের এই রেজলিউশন প্রসেসটা যেটা আজকে শুরু হচ্ছে, আমরা আশা করছি সেটা একটা স্মুথ ভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো। এই পর্যায়ে আমরা কোনো ধরনের লে অফ ইত্যাদি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে না। এটা পার্ট অফ রেশনালাইজেশন প্রসেস। পরবর্তীতে যদি ছোটখাটো কিছু করতে হয় সেটা করতে হতে পারে, কিন্তু এই পর্যায়ে আমরা মনে করি যে যে জনবল আছে সেটা অতিরিক্ত হলেও আমরা যে 750 ব্যাংকের যে নেটওয়ার্ক, এই 5টা ব্যাংকের যে 750 ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, সেগুলোর মাধ্যমে আমরা এটাকে রিডিপ্লয় করতে পারবো। এবং যেটা যে জায়গায় 4-5টা করে আছে সেই জায়গা থেকে কমিয়ে আমরা হয়তো দূরবর্তী জায়গাগুলোতে তাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক এক্সপ্যানশন করে আমরা ডিপোজিটের দিকে প্রথমে নজর দিব, তারপরে লেন্ডিং এর দিকে যাব আমরা পরবর্তীতে।